হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো বিএম সিম্পল লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এখন বাজে সকাল 8টার মধ্যে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর মেয়ে ওদিকে রঙ্গোলি দিচ্ছে, কারণ আজকে হচ্ছে দোল পূর্ণিমা। আজকে আমরা ঠাকুরকে দিই, তো ঠাকুরকে দেবো। আবির দিয়ে রঙ্গোলি বানাচ্ছে, তারপরে আমরা ঠাকুরকে দেবো। আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। এখানে মেয়ে আগে লেপে নিয়েছিল, এটা হচ্ছে তুলসীতলা। তো এখানে আগে লেপে নিয়েছিল, তারপর এই যে রঙ্গোলি করে দিয়েছিল আবির দিয়ে। আর আমি বাকি কাজগুলো করলাম সকাল সকাল, যেহেতু ঠাকুরকে দেব সেই জন্য। এটা হচ্ছে আমাদের কালী ঠাকুরের ঘরে, এখানে এই যে নিজে লেপে নিয়েছে, সেই জন্য এরকম হয়েছে, এরকম করে দিয়ে দিয়েছে। তো এখানে মেয়ে রঙগুলোকে ভালো করে রাখছে। আমাদের এদিকে কিন্তু একদিনই আমরা হোলি খেলি, যেদিনকে তোমরা সবাই বলো যে আজকে কাদা খেলা, সেই দিনে আমাদের কাদা হোক, হোলি হোক, রং হোক, সেই দিনেই আমরা খেলি সবাই। আর আজকে কিন্তু খেলবো না। তো মেয়েকে একটুখানি লাগিয়ে দিলাম। ও আসছে যে লাগাবানা, কালকে একসঙ্গে খেলবো সবাই মিলে। তো একটুখানি লাগিয়ে দিলাম, ও আমাকে একটু লাগিয়ে দিল। বন্ধুরা, আমার ভাত রান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। আর এখানে এই যে কিছু ফল নিয়ে এসেছে সকাল সকাল, এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। নিয়ে এসেছে সবজি, এখনই নিয়ে আসলো। এই যে এখানে লঙ্কা আছে, লাউ, বেগুন, আলু তো বাড়িতেই আছে। তো এগুলো কিন্তু কিনে নিয়ে আসেনি, এগুলো বাড়ি থেকে নিয়ে এসেছে, আমার বাবার বাড়ি থেকে বাজারে নিয়ে এসেছে, তো ওখান থেকে নিয়ে আসলো। ফলগুলো এখন রেখে দিই। আর সকালবেলায় আমরা ঠাকুরকে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমার ভাতও রান্না হয়ে গেছে। আজকে সকালবেলা আর চাটা কিছু করিনি, তো একেবারে ভাতেই করে নিয়েছি। আজকে যেহেতু দোল পূর্ণিমা, সকাল সকাল ওগুলো মুছলাম, মানে মুছতে মুছতে আমার দেরি হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে না, ভাতই করি। এগুলো কিন্তু খুদির চাউলের ভাত, মানে ভাঙা চালের ভাত, আলু সিদ্ধ আর ভাত। আর কেন ভাতটা তাড়াতাড়ি আমি করলাম সকাল সকাল, সবজি থাকা সত্ত্বেও এমনি করলাম, তো পরে তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা দেখতেই পারবে ব্লগটা দেখলে যে আমি কেন তাড়াতাড়ি করে ভাতটা রেডি করলাম। তো এখন নটা বাজছে, 9টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কিন্তু আজকে কমপ্লিট। তো আলুটা আমি মেখে নিয়ে তারপর বাইরে নিয়ে যাব থালাগুলো, সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। এই যে নিয়ে নিয়েছি খুদির চালের ভাত, এগুলো ভাত খেতে কিন্তু খুব টেস্ট, খুব ভালো লাগে। তো আলু মাখা, আর মেয়ে খেলো থালাটাতে, এই থালাটাতেই আমি নিলাম। আর এখানে আমি শুয়ে আছি। তো আজকে হচ্ছে গ্রহণ, আমাদের ভারতবর্ষের না, কিন্তু সব মোবাইলে কদিন থেকে দেখছি যে গ্রহণ। তো কেন শুয়ে আছি অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেন শুয়ে আছি। তো আজকে যতক্ষণ গ্রহণ থাকবে ততক্ষণ আমি শুয়েই থাকবো এভাবেই। তো শুয়ে থাকতে ইচ্ছে করছিল না, হাত পা ব্যথা করছিল, শুয়ে থাকতেও হাত পা ব্যথা করে, তো তাও মানে থাকতে হলো। বন্ধুরা, এখন বাজে তিনটে পার হয়ে গেছে, গ্রহণ শেষ। তো আমি উঠলাম, উঠে এখন রান্না করব। আর ওদিকে দেখছি সবজি কেটে রেখেছে, মানে এতগুলো সবজি কেটে রেখেছে, আর কি আর বলবো। লাউ লাউ কেটে রেখেছে, আর দেশি আলুর ভাজা করব। আর হচ্ছে বেগুন অনেকগুলো কেটে রেখেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমার এদিকে খুব খিদে পেয়ে গেছে, কারণ এখন 3:30 মতো বাজে, আর দুজন খাবো। দুজনকার জন্য কতগুলো সবজি মানে তোমাদের দাদাভাই কেটে রেখেছে, মানে এক বেলার সবজি এতগুলো। আর আমি এদিকে দেশি আলু, মানে জলপাই আলু যেটাকে বলে, সেটা আমি নিজে কেটে নিলাম, সেটা রান্না করলাম। আর লাউ আর বেগুন ভাজি, এখানে থালাটা রেখে দিলাম, এখানে কিন্তু আমি খাবো না। আর এইদিকে আমি রান্না করতে করতে তামাক কেটে দিয়েছে, ওগুলো নিয়ে আসলো বাড়ি, নিয়ে এসে খাওয়া দাওয়া করে কাজ ছিল তো বেরিয়ে গেছে, এখন আমি শুধু একাই খাবো। আর এখানে দেখো, আমি দুপুরবেলা শুয়েছিলাম, মানে জানি যে বাইরে কাজ হচ্ছিলো, এটা হচ্ছে সরকারি কাজ। তো টাইম কল আমাদের এদিকে প্রতি বাড়ি বাড়ি টাইম কল দিচ্ছে সরকার থেকে, তো সেটারে এখানে পাইপ দিয়েছিল ভিতরে। দুপুরবেলা আমি শুয়েছিলাম, তখন তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে হচ্ছে মানে পাইপ, কালকে কালকে লাগাতে পারে, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এদিক থেকে রাস্তা, এদিকে গেছে, আর এই দিক থেকে রাস্তা।
তো সেটাই বিকেলবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি দেখছি কোন দিকে দিয়েছিল। এটা হচ্ছে আমাদের বাড়ির পার হয়ে এদিকে, এই যে। তো এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, তো আর ভিডিওটা বেশি বড় করব না। তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে সামনের দিকে দেখালাম, ওটা ওই দিক থেকে এক রাস্তা যায়, মানে ওই দিক থেকেও রাস্তা যাওয়া যায়, এই দিক থেকেও আমাদের রাস্তায় বের হওয়া যায়, দুই দিক থেকে। আর এই দিক থেকে মানে ভিতরে বড় পাইপ দিয়েছে, আর বাড়ি মানে আমরা আমাদের যেখানেই ইচ্ছে সেখানেই আমরা বসাতে পারি, তো সেখানে ছোট পাইপ দিয়ে বসিয়ে দেবে। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।